ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم المتقون مفسدون কান্দে কত সোনার ছেলে বাংলারে জেলখানায় কান্দে কত সোনার ছেলে বাংলারে জেলখানায় দেখেছেন কেউ সোনার ছেলের হাতে চুড়ি ঝুমুর ঝুমুর বাজে কান্দে কত সোনার ছেলে বাংলার এই জেলখানায় সোনার ছেলের হাতের চুড়ি ঝুমুর ঝুমুর বাজে কান্দে কত সোনার ছেলে বাংলার এই জেলখানায় তাই দেখিয়া বাদী বেটা তাই দেখিয়া বাদী বেটা মুস্কি মুস্কি হাসে কান্দে কত সোনার ছেলে বাংলার এই জেলখানায় সকাল বেলা একটি রুটি সকাল বেলা একটা রুটি এক সিম
গুড় তাই খেয়ে মা পেট ভরে না, সকাল হয় দুপুর। সকাল বেলা একটা রুটি, এক চিমটি গুড় তাই খেয়ে মা পেট ভরে না, সকাল হয় দুপুর। মা মা কান্দে বাড়ি বাড়ি, ভাই বোন কান্দে জেলখানার গেটে, বাবা কাঁদে কোটে কোটে, এই দুঃখ কি আর সওয়া যায়। কান্দে কত সোনার ছেলে বাংলার এই জেলখানায়। একসঙ্গে 10-12 জন গো, একসঙ্গে 10-12 জন দেখেছেন? মন আমার কাঁদে, শুধু কাঁদে নয়, মুখে তালা মারা। আমাদের কথা বলতে আমরা পারি নাই। বাংলার এই জেলখানায় কি পরিস্থিতি হয়েছে। সোনার ছেলেদেরকে জঙ্গি, সোনার ছেলেদেরকে জঙ্গি বলা হয়েছে। সকালবেলা একটা রুটি আর একটু চিমটি গুড় খেয়ে পেট ভরে না, তাই দুঃখ করে এরা কয় সকাল দুপুরে যায়, তারা কেমন করে না খেয়ে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। মন্দ পরিণাম ওদের জন্য, মন্দ পরিণাম যারা মাপে কম দেয়। জেলখানা হলো ক্ষণেকের জেলখানা, জেলখানা এ দুনিয়ার জেলখানা হলো ক্ষণেকের। আর আল্লাহর জেলে যারা যাবে তারা ক্ষণেকের জন্য নয়, এরা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। যারা মাপে কম দেয়, যারা ওজনে কম দেয়, ওয়াইদা ক্বালু ওয়াজানুহুম ইউকসিরুন। যখন তারা তাদের কাছ থেকে মেপে নেয়, পূর্ণ মাত্রায় গ্রহণ করে। আবার যখন তাদের মেপে দেয়, তখন তাদেরকে কম দেয়। আমরা দেই না? এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওদের জন্য রয়েছে জাহান্নাম, 7টা স্তর। জমিনের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নামে ওদেরকে গেড়ে ফেলা হবে। যারা অন্যায় অবিচার করে, অন্যায় ভাবে মাপে কম দেয় এবং ঠকায়া বেশি নিয়ে নেয়। নেয় না? নেয় না? হাই হাই, আমি মাছের ব্যবসা করি তো, মাছ কিনতে গেলে বোঝা যায়। নিয়ে এসে মাপ করবেন 3 পোয়া হবে। 1 কেজি মাছ নিয়ে এসে মাপ করলে 3 পোয়া। একটাবার কি চিন্তা করে দেখেছেন মন্দ পরিণাম কাদের হবে? মন্দ জেলখানা ওদের হবে, মন্দ পরিণাম ওদের হবে। এদের রূহ বাত্তাকে 7টা স্তর জমির নিচে গিয়ে ফেলা হবে, যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছে নাই, চন্দ্রের আলো পৌঁছে নাই, যেখানে শুধু আযাব আর আযাব, যেখানে শুধু শাস্তি আর শাস্তি, যেখানে শুধু গজব আর গজব। এই জায়গায় নিক্ষিপ্ত করা হবে। এমন অন্ধকারাচ্ছন্ন হবে, একটা সেকেন্ডের জন্য তাদেরকে পরিত্রাণও দেওয়া হবে না। বলে জোরে বলি নাউজুবিল্লাহ। এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিত্রাণ এবং কল্যাণ দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
রসুল নামের ওর কেলা দুনিয়ায়, রসুল নামের ওরে আকাশেরই চন্দ্র কেড়ে উসে আনলো মাদিনায়, রসুল নামের ওরে কেলা দুনিয়ায়, রসুল নামের। দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায়, রসুল নামের এই নবী রহমতের নবী, বরকতের নবী। সেই দিন অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে যাবে, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। আমরা সবাই হতভম্বর মতো এদিকে ওদিকে ঘোরাফেরা করব। কিয়ামতের ময়দান অন্ধকারাচ্ছন্ন হবে। আলাইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। সেই দিন সকল মানুষ দাঁড়াইবে প্রতিপালকের নিকট। সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে যাবে। মানুষেরা এদিক ওদিক ছুটে বেড়াবে, তালাশ করতে থাকবে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন ব্যক্তির নিকট যাওয়া হবে, নবী রাসূলের নিকট যাওয়া হবে। আদম থেকে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বশেষে বলবেন। এদিকে সেদিকে ঘোরাফেরা কোনো লাভ হবে না। ওই যে আখেরি নবী, দুজানে বাদশাহ, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ এই পরিত্রাণ ও কল্যাণ দান করতে পারবে না। এর থেকে মুক্তি বা এই অন্ধকারাচ্ছন্ন বিভীষিকা থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। দিনের নবী আমার দুই কুলের খান্ডার, দিনের নবী আমার রহমতের ভান্ডার। আসেন ঘুমে দিনের নবী, ওই সে মরুর বাগিচা, দিনের নবী আমার দুই কুলের কান্ডার। এই নবীর নাম শোনার পর আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আমার রাসূলকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। এই নবী রহমতের নবী, এই নবী বরকতের নবী, এই নবী মাগফিরাতের নবী। এই নবীকে চিনতে পারলে আমাদের জীবন ধন্য হবে। কিন্তু আমরা নবীকে চিনি না। নবী কোথায় আছে? এমন মূর্খের মূর্খ আমরা মুসলমান অনেকে আছি। নবী কোথায় আছে এখনো আমরা অনেকে জানি না। আছেন ঘুমে দিনের নবী, ওই সে মরুর বাগিচায়, মদিনায় আমাদের নবীর আরওয়াই ঘুমিয়ে আছেন। এই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এ ব্যতীত আমাদের জন্য সুপারিশকারী আর কেউ থাকবে না। আমরা গুনাহগার, আমাদের কেউ কান্ডারিও থাকবে না। সেই দিন আমাদের কি পরিত্রাণ হবে? আমরা এমন আমল করি নাই যার বিনিময়ে আমরা পরিত্রাণ ও কল্যাণ লাভ করব। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আদম সন্তান তোমরা এত অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমরা আল্লাহর নিকট থেকে পরিত্রাণ ও কল্যাণ লাভ করতে পারবে না। যদি আল্লাহ সুবহানাহু তাআলা দয়া না করে, ইহসান না করে, মাফ না করেন, আমাদের পক্ষে ইহসান বা মাফ বা দয়া পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবার প্রতি ইহসান করুন, দয়া করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওই নবী
তাদের জন্য মদিনার আরোয়াই ঘুমিয়ে থেকে ইয়া উম্মতি করে কাঁদছেন। নবী আমার আছেন ঘুমে ওই সোনার মদিনায়। আল্লাহু মুত্তাকাসুর, আমরা ঈমান আমল নষ্ট করে ফেলে দিয়েছি। আমরা প্রাচুর্যের বা অধিক পাবার প্রতিযোগিতায় আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরে উপস্থিত হও। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুন, কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা অবশ্যই ভুলে যেতে না। কবরে যাওয়ার পর কবরে কি পরিস্থিতি হবে? মাটির ঘর কবর বারবার হাতছানি দিয়ে ডাকছে, আমি মাটির ঘর কবর, আমার মধ্যে একটা বার এসো মজাটা বোঝাইয়ে দিব। 3 বার 5 বার 7 বার দিনের মধ্যে ডাক দিয়ে বলছে আয় আমার মধ্যে একটা বার। সাপ বিচ্ছু আগুন কবরের মধ্যে অপেক্ষা করছে। এই কবর থেকে পরিত্রাণ ও কল্যাণ পাওয়ার কোনো গতি আমাদের নাই। আমাদের নামাজ হয় না, আমাদের রোজা হয় না, আমাদের হজ হয় না, আমাদের যাকাত হয় না, শুধু রিয়া। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই নবীর সঙ্গে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু সে মুনাফিক নামে পরিগণিত হয়ে গেল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আমাদের নামাজ হয়ে যায়। কেননা আমরা নামাজে সূরা তিলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর বলার পর মুখে বলি এই কথা, কিন্তু আমরা নামাজে আমাদের মন বসে না। শুধু আমাদের মাঠে গরু বা মাঠে কাজ করছে, কাজের লোক কাজ কম করছে নাকি, কিংবা আমি হাট বাজারে বিক্রয় করার জন্য যে মালামালগুলো এনেছি এই মালামালগুলি চুরি হয়ে যাচ্ছে নাকি, বা বিক্রির সময় চলে যাচ্ছে নাকি, এই চিন্তা ভাবনা করতে করতে নামাজ আমরা ভুল করে ফেলে দিই। নামাজ আমাদের হয় না। নামাজ না হওয়ার কারণে আমাদের নামাজ হয়ে যায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের মুক্ত নামাজ। আমাদের নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না। যদি আমরা যাকাত দিই রিয়া, মানুষ দেখানোর জন্য যাকাত দিই। যদি আমরা দান করি মানুষ দেখানোর জন্য দান করি, যাতে লোকেরা আমাকে বড় দানবীর বলে। এই উদ্দেশ্যে আমরা দান করে থাকি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঈমান ও আমল, আমাদের আমল, আমাদের ঈমান ওই জায়গায় যেতে হবে মানুষের সাথে সাথ নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ রাজি খুশি যেভাবে থাকবে সেইভাবে আমাকে আমল করে যেতে হবে। আল্লাহ আযাব ও গজবকে ভয় করতে হবে। আল্লাহ আযাব ও গজবকে ভয় করে আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ন্যায় কাজের জন্য আহ্বান করতে হবে, অন্যায় কাজে বাধা এবং নিষেধ দিতে হবে, নামাজকে কায়েম করতে হবে। নামাজ শুধু আপনি আমি পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করার উদ্দেশ্য মানে হলো এই যে আমি নামাজ পড়বো, আমি পরবর্তীতে প্রজন্ম যারা থাকবে তারা যেন নামাজকে আঁকড়ে ধরে, আমার পরবর্তী প্রজন্ম তারা যেন নামাজ সঠিক পন্থায় রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরাও সেইভাবে নামাজ পড়বো, এবং পরবর্তী প্রজন্ম যেন সেইভাবে নামাজ পড়ে। বলা মাধ্যমে আমি ভুল ত্রুটি ক্ষমাছে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।